আমি অগ্নিমিত্রা পাল। আজকে পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের এবং শুধু ভারতবর্ষ কেন, সারা পৃথিবীর সমস্ত মানুষকে বাংলার নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা জানাই। আজকে আমরা ভগবানের কাছে প্রার্থনা করি। আজকে মেদিনীপুরের মায়ের কাছে, মায়ের মন্দিরে এসেছি এবং মায়ের কাছে প্রার্থনা করলাম যে মা, পশ্চিমবঙ্গের আজকে যে দুরবস্থা, আজকে পশ্চিমবঙ্গের মা হাহাকার করছে, মাদের চোখে জল, আজকে ভাইরা কাজের জন্য, বোনেরা কাজের জন্য অন্য রাজ্যে যাচ্ছে পরিযায়ী শ্রমিক হয়ে। আজকে আমাদের কেন্দ্র সরকারের কোনো যে প্রকল্প, তার সুবিধে মানুষ পাচ্ছে না। বাকি সমস্ত ভারতবর্ষের রাজ্যের মানুষ পাচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ পাচ্ছে না। আজকে মহিলাদের কোনো সুরক্ষা নেই। আজকে মহিলাদের লাঞ্ছিত করা হলে তার কোনো বিচার হয় না। বাংলার পুলিশ এফআইআর নেয় না। আর আমাদের মুখ্যমন্ত্রী যারা ধর্ষণকারী, যারা দুষ্কৃতী, তাদের পাশে দাঁড়ান। তাই আজকে আসুন, আজকে এই নববর্ষ থেকে আমরা শপথ নিই নতুন বাংলা গড়ার, সোনার বাংলা গড়ার। যে বাংলার স্বপ্ন নেতাজি সুভাষচন্দ্র বোস আমাদের দেখিয়েছেন, যে বাংলার কথা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, যে বাংলার কথা স্বামীজি বলেছেন, যে বাংলার কথা আজকে মেদিনীপুরের মাটিতে বসে আমি বলবো তার কথা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছেন। আজকে সেই বাংলা ভারতবর্ষের অন্য বিজেপি শাসিত রাজ্য যেভাবে এগিয়ে চলেছে উন্নয়নের দিকে, ডেভেলপমেন্টের দিকে, আসুন আমরা আজ থেকে সেই শপথ নিই এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে আজকে বাংলার যে উন্নয়ন, বাংলার যে এগিয়ে চলা, সেটা শুরু হোক। সব অন্ধকার মুছে যাক, বাংলা আলোয় ভাসুক। আমরা গর্ববোধ করি আমরা এরকম একজন প্রধানমন্ত্রী পেয়েছি। আমাদের নরেন্দ্র মোদীজি 140 কোটি ভারতবাসীকে আশ্বাস দিয়েছেন যে সে যত বড়ই নেতা হোক না কেন বা নেত্রী হোক না কেন, সে যদি জনতার জনার্দনের টাকা চুরি করে, মানুষকে ঠকায়, তাহলে তার শাস্তি হবেই। পরিবারবাদ, তার বিরুদ্ধে আমাদের লড়াই, আর তোষণবাদ, তার বিরুদ্ধে আমাদের লড়াই। আর দুর্নীতি, কেউ বাদ পাবে না, কেউ বাঁচতে পারবে না, সে যত বড়ই নেত্রী হোক না কেন। আজকে এগরা শহরে প্রচার করলেন, মানুষের সাড়া কিভাবে পাচ্ছে? অসাধারণ, মানে আমি বলে বোঝাতে পারবো না আপনাকে। মানে মানুষ তো, পুরুষরা তো রয়েছে, কিন্তু মহিলাদের যে সাড়া, মা বোনেদের যে সাড়া, আমি সত্যিই অভিভূত। সন্দেশখালী নিয়ে কিন্তু এখানে প্রচার তুলে ধরছেন, কি বার্তা দিতে চাইছেন মহিলারা? প্রচার সন্দেশখালী নিয়ে কিন্তু এখানে আপনারা ভাষণ দিচ্ছেন, আপনাদের কর্মীরা কি বার্তা দিতে চাইছেন এলাকার মানুষ? সন্দেশখালী তো পশ্চিমবঙ্গের বাইরে নয়, সন্দেশখালী পশ্চিমবঙ্গের মধ্যে। এবং আমাদের মুখ্যমন্ত্রী একজন মহিলা, এবং রাত্রে 12টা 1টা সারা রাত ধরে তৃণমূলের লোকাল পার্টি অফিসে শেখ শাহজাহান আর তার গুন্ডা বাহিনী হিন্দু মা বোনেদের ডেকে নিয়ে যেত পিঠে বানাবার অজুহাতে। মুখ্যমন্ত্রী সব জানতেন, সমস্ত কিছু জানতেন, উনি জেনে শুনেও চুপ থেকেছিলেন। এই অন্যায়ের প্রতিবাদ হওয়া দরকার, আর এই মহিলার শাস্তি হওয়া দরকার। সেই জন্য আমরা যেখানে যাব সেখানে আমরা পশ্চিমবঙ্গের মা বোনেদের বলবো যে তোমাদের 500 টাকা থেকে 1000 টাকা দেওয়া হচ্ছে, আন্ডারলাইং শর্ত হচ্ছে রাত্রিবেলায় তোমাকে তোমার লোকাল যে স্থানীয় তৃণমূলের অফিস, সেখানে গিয়ে তোমাকে মনোরঞ্জন করতে হবে টিএমসির নেতাদের। এই হচ্ছে আমাদের তৃণমূল এবং তার নেত্রী। এগরা এবং পটাশ দিকে দিকে কিন্তু বিজেপি কর্মী হচ্ছে, বিজেপি কর্মী আহত হচ্ছে এবং ঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, এবং পশ্চিম মেদিনীপুর দেখা গেছে বিজেপি কয়েকটা বাড়ি জ্বালিয়ে দিয়েছে কিনা অভিযোগ করছে বিজেপি। এই বিষয়গুলো কি বলবেন? মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন, মমতা ব্যানার্জি ভয় পেয়েছেন, ওনার দেওয়ালে পিঠ থেকে গেছে।
আর আরো ভয়ের দিন ওনার আসছে, ওনাকে জানিয়ে দিন। আর উনি যদি ভেবে থাকেন, যেটা উনি আগেও করেছেন, উনি সিপিএম এর খুব যোগ্য স্টুডেন্ট, যা সিপিএম করেছে উনি 200 টাইমস বেশি সেটা করছেন। উনি ভেবে থাকছেন যে বিজেপির কার্যকর্তাদের বাড়ি পুড়িয়ে, কেস দিয়ে, থানাতে তুলে নিয়ে এসে সারা রাত বসিয়ে রাখা, এইভাবে ভয় পাইয়ে বা সাধারণ মানুষকে, বিজেপির সমর্থকদের ভয় পাইয়ে উনি ইলেকশন করিয়ে নেবেন, জিতে যাবেন, এটা কিন্তু হবে না। ঠিক আছে না? এই ইলেকশনে অন্তত এটা হবে না। উনিও সেটা বুঝে গেছেন, তাই জন্যই উনি ভয় পেয়ে আজকে এই কাজগুলো করছেন। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন, আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার, চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর। নতুবা ফোন করুন যাদব বেরা 9800303017। এছাড়া অসিত বেরা 9932227739।